ইউএন সেন্টার পরিদর্শন করলেন জাতিসংঘ মহাসচিব, যোগ দেবেন সংস্কার বিষয়ক গোল টেবিলে। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার রায় কাল অন্তর্ভুক্ত হয়েছে হাইকোর্টের কার্যতালিকায়। গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিকে ইটবাহী ট্রাকে চাপা, নারী সহ 3 জন নিহত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের ক্ষেত্রে জাতিসংঘ বাংলাদেশের কাছে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধান সহ যে কোনো সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশের পাশে আছে জাতিসংঘ। শনিবার জাতিসংঘের বাংলাদেশের ইউএন সেন্টার পরিদর্শনের সময় গুতেরেস এসব কথা বলেন। বিপুল সংখ্যক রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় আবারও বাংলাদেশকে ধন্যবাদ জানান জাতিসংঘ মহাসচিব। সকালে আগারগাঁও ইউএন সেন্টারের জাতিসংঘের পতাকা উত্তোলন করেন জাতিসংঘের মহাসচিব। সেন্টারের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত স্থির চিত্র প্রদর্শনী ঘুরেও দেখেন তিনি। এই সময় আন্তোনিও গুতেরেসের সাথে ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান শুভ্র, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান সহ জাতিসংঘের বাংলাদেশ সেন্টারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আজ দুপুরে বাংলাদেশের সংস্কার প্রস্তাব নিয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক গোল টেবিলে অংশ নেবেন। বিকেলে জাতিসংঘ মহাসচিব মত বিনিময় করবেন সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে। We are totally committed to do everything we can to support Bangladesh in this crucial period and at the same time to draw the attention of the international community for the need to fully support you and for the need to fully support the generous action of Bangladesh in hosting such a large number of refugees in such difficult circumstances. বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার আসামিদের ডেথ রেফারেন্সের জেল আপিল ও আপিলের রায় আগামীকাল রোববার হতে পারে। বিচারপতি এ.কে মাসুদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চের রোববারের কার্যতালিকায় বিষয়টি রয়েছে। গত 24 ফেব্রুয়ারি হাইকোর্ট এই মামলাটির রায়ের জন্য অপেক্ষায় রাখে। এখন রায়ের জন্য আদালতের রোববারের কার্যতালিকায় আনা হয়েছে। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরে বাংলা হলে থেকে তড়িৎ ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। পরে এই ঘটনায় আবরারের বাবা বাদী হয়ে রাজধানীর চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। তাকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে বুয়েটের ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে। 2021 সালের 8 ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এ হত্যা মামলার রায়ে 20 জনকে হত্যা মৃত্যুদণ্ড ও 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় 1.5 লাখ। এর মধ্যে সবচেয়ে বেশি মামলা পেন্ডিং ঢাকা মহানগরীর 9টি ট্রাইব্যুনালে। ঢাকা মহানগর পিপি ওমর ফারুকি বলেন, বাদী ও সাক্ষীর অনুপস্থিতির কারণেই বেশিরভাগ বিচার কাজ শেষ হচ্ছে না। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে ক্ষোভে উত্তাল দেশ। মা বাবাকে বেঁধে মেয়েকে ধর্ষণ, স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে নির্যাতন ঘটছে অহরহ। এই পাশবিকতা থেকে রক্ষা পায়নি মাগুরার 8 বছরের শিশু আসিয়াও। তার মৃত্যুতে কেঁদেছে বাংলাদেশ। পরিসংখ্যান বলছে 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত 64 জেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার সংখ্যা 1,31,134টি। সবচেয়ে বেশি মামলা বিচারাধীন ঢাকায়। 9টি ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার সংখ্যা 15,213টি। দ্বিতীয় সর্বোচ্চ বিচারাধীন মামলার সংখ্যা চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে। 7টি ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা 7,794টি। তৃতীয় সর্বোচ্চ বিচারাধীন মামলা গাজীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে 6,695টি। এত মামলা বিচারাধীন কেন? উত্তর দেন ঢাকা মহানগর পিপি। মামলা দায়ের করার পরে তারা আর কোর্টে আসেন এবং সাক্ষীও দিচ্ছে না। আর একটা কারণ হচ্ছে যে পুলিশ সাক্ষীকে তো পাওয়া যায় না, অনেকে বদলে অন্য জায়গায় চলে যায়। মামলা তদন্তে আরও গুরুত্ব দেওয়ার কথা বলেন আইনশৃঙ্খলা বাহিনীর এই কর্মকর্তা। নারী নির্যাতন প্রতিরোধেও যে সমস্ত মামলাগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু আমরা সবিশেষ গুরুত্ব দিয়ে কিন্তু আমরা সেই মামলাগুলোর যে তদন্ত কার্যক্রম রয়েছে সেটি পরিচালনা আমরা করে থাকি। একটি ভালো তদন্ত যেন হয়ে থাকে। দেখা গেছে মামলাগুলো দেখা যাচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষও কিন্তু কি করে থাকে, এগুলোকে সুপারভাইজ করে থাকে। তবে মামলা দ্রুত নিষ্পত্তিতে মনিটরিং সেল ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের কথা বলেন পাবলিক প্রসিকিউটর। এই মামলাগুলো এবং এই আদালতের উপর একটা
লুকআপটা করার জন্য একটা মনিটরিং সেল দরকার। যোগের পর যোগ মামলা নিষ্পত্তি হচ্ছে না, তারা জামিন পেয়ে বের হয়ে যাচ্ছে। দৃশ্যমান আমাদের কিছু করা উচিত। সেই জন্য প্রত্যেকটা বিভাগে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল করা উচিত এবং খুবই সেন্সিটিভ, যেটা স্বাভাবিকভাবে মানুষের কাছে প্রতিমান হচ্ছে যে এটি দর্শন হয়েছে বিভিন্নভাবে, এই মামলাগুলোকে ওই ট্রাইব্যুনাল নেওয়া উচিত এবং সেটা একটা সময় বেঁধে দিয়ে এটা তদন্ত এবং নিষ্পত্তি, জামিন নাও পাওয়ার ব্যবস্থা করে আইন করে দিলে আমি মনে করি সেটাও তাড়াতাড়ি একটা রায় হবে। গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক চাপায় সিএনজিতে থাকা নারী সহ ৩ জন নিহত হয়েছেন। সকাল ৮টার দিকে উপজেলার ফুলবাড়ির নামাশুলাই এলাকায় এই ঘটনা হয়। পুলিশ জানায় সকাল ৮টার দিকে সকালে মাওনা থেকে সিএনজিটি যাত্রী নিয়ে কালিয়াকৈরের উদ্দেশ্যে রওনা হয়। এই সময় সিএনজিটি উপজেলার নামাশুলাই এলাকায় পৌঁছালে কালিয়াকৈর থেকে ছেড়ে আসা ইট ভর্তি ট্রাকটি সিএনজিতে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন নারী সহ ৩ জন। গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রাম বন্দরে জেনারেল কার্গো বার্থে অনবোর্ড সার্ভিস চার্জ বৃদ্ধি নিয়ে মুখোমুখি অবস্থানে শিপিং এজেন্ট ও বার্থ অপারেটররা। এতে বিঘ্নিত হচ্ছে বন্দরের কার্যক্রম। সমস্যা সমাধানে মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিন তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম বন্দরে জেনারেল কার্গো বার্থ জিসিবির ৬টি জেটিতে কন্টেনার জাহাজ ভিড়ে। বন্দরে নিযুক্ত বার্থ অপারেটররা জাহাজ থেকে কন্টেনার ওঠানো নামানোর কাজ করে। প্রতি কন্টেনারে অনবোর্ড সার্ভিস চার্জ ও শ্রমিকদের মজুরি বাবদ ৫৫৯ টাকা পান বার্থ অপারেটররা, যা পরিশোধ করে শিপিং এজেন্ট। সম্প্রতি এই সার্ভিস চার্জ নিয়ে পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে শিপিং এজেন্ট ও বার্থ অপারেটররা। প্রতি বছর শ্রমিকদের মজুরি ১০% করে বাড়লেও গত ১৮ বছরে কোনো সার্ভিস চার্জ বাড়েনি দাবি বার্থ অপারেটরদের। কোভিডের সময় আপনারা সবাই জানেন যে অ্যাবনর্মালি সারা পৃথিবীব্যাপী পণ্য সব কিছুর দাম বেড়ে গিয়েছিল। তো এটা আমরা অনুরোধ করেছিলাম, বাট নোবডি টুক এনি অ্যাকশন। তবে শিপিং এজেন্টরা বলছে বার্থ অপারেটররা কন্টেনার প্রতি চার্জ ১১০% বাড়াতে চায়। জিসিবিতে কন্টেনার হ্যান্ডলিংয়ে গতি কমানোর পাশাপাশি প্রয়োজনীয় শ্রমিক দিচ্ছে না অপারেটররা। প্রতিটা মাসুলেরই কিন্তু আমাদের একটা রেগুলেটরি বডি আছে, সেই বডির সাথে বসে কিন্তু সেটা নির্ধারণ করা হয় যে সেটা বন্দর কর্তৃপক্ষ আছে, প্লাস মাঝখানে চেম্বার, চট্টগ্রাম চেম্বারকে দায়িত্বটা দেওয়া হয়েছিল। তো বিভিন্ন সময় কিন্তু আমরা বিভিন্ন সময় এই বৈঠকগুলো হয়েছে। দুইটি সংস্থার এই বিরুদ্ধে বন্দরের পরিচালন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। পেমেন্টটা হচ্ছে কনসাইনিরা দেয় কিংবা শিপিং এজেন্টরা দেয়। তারপরেও আমরা বন্দরের পরিবেশ সুষ্ঠু সুন্দর রাখার স্বার্থে যাতে কার্যক্রমের মধ্যে কোনো রকম অসুবিধা না হয়, কোনো রকম শ্রমিক অসন্তোষ না হয়, এই বিষয়টার জন্য এই ধরনের মানে তাদের ইন্টারনাল বিরোধগুলো আমরা অনেক সময় ইন্টারভিন করি। এদিকে বার্থ অপারেটররা কন্টেইনার হ্যান্ডলিংয়ে তাদের লোকসান হচ্ছে দাবি করলেও শিপিং এজেন্টরা এই তথ্য সত্য নয় বলে দাবি করেছেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, ছিল এখনকার মতো পর সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।